ও গাড়ি খান ওবাইদি পাস করতাম পারি আর না বুঝছো নি দাখড়া বেটি ফোর্সে সামনে কইব বলি আমরা গাঁও তো ইয়া গাঁওর বদনাম করডা ধাক্কা মারলেও করেন না। হাই রে হায় দুনিয়াটা কিতা হইল আমার মা বইন হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল ইয়াদ রাখো বান্দিও হল আল্লাহর কসম তুমি যদি বেপরদা শরীর তুমি বানাইয়াই দুনিয়া থেকে বিদায় লইলাও আমার আল্লাহর নবী ফরমাইতরা তুমি জানিয়া রাখো এই শরীর কান জাহান্নামের লাগি ওয়াজিব হইব আল্লাহর জান্নাতের লাগি তুমি হারাম বনি যাইবাই তুমি মরার লগে লগে জাহান্নামী লেবাস তোমারে পয়রানি হইব এমন এক জাহান্নামের মধ্যে নিয়া ছাড়া হইব যে জাহান্নামী কানোর আগুনে মানুষের তলে থাকি উপরে দিয়ে উঠায় উপরে থাকি নিচে দিলামায় এই জাহান্নামের মধ্যে চলবাই আল্লাহ যাতে ফরমাইতা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া এই দুজখের মাঝে মানুষ মরছ নাই বাঁচত না এইভাবে থাকবো রে ভাই। বর্তমান সময় পর্দার বিধান খেয়ে মানে পর্দার হুকুমটা মানে খে যার কারণে আজ আমরা এই অবস্থা দেখা দিছে কারণ বেটাই কইছে মানুষ বেকা মূলো আর তেঁতুল বেকা ফুলো। যদি আপনার প্রোডাকশন মেশিনটা যদি বালা থাকে না তাইলে নিশ্চয় প্রোডাক্টটা বালা হইবার কোনো লাইন আসেনি কইছে তুলে একটু হয় না কইবা আসেনি নাই। আজ আমরা প্রোডাকশন মেশিনগুলা বরবাদ হয়ে গেছে বেহায়া বেপর্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও দুনিয়ার ইমানদার পুরুষেরা আল্লাহ জানাইয়া দেন কুল্লিল মুমিনিন ও নবী আমি আপনারে কইয়ার আপনি আমার কালাম আপনার জবান আপনি আপনার উম্মতরে কইয়া দেখবা ইমানদার বেটাই ধরেন ইয়াগুজ্জু মিন আবসারিহিম তারা যেন তার চক্ষুরে নিম্নগামী করিলাই। অর্থাৎ পৃথিবীর ইমানদারের পুরুষ সকলরে আল্লাহ ফয়লা কইরা তুমি তাই তোমার তান চোখরে কন্ট্রোল করো। আমার ভাই হল বুজুর্গ হল একবার চিন্তা করি আমরা চোখ কতখান কন্ট্রোল খার বাড়ির শরীয়তের বিধান পর্দা আছে। আপনি যে মহিলাটারে বিয়া করা আপনার লাগে হারাম যারারে বিয়া করা আপনার লগে হারাম এরা ব্যতীত বাকি যত মহিলা সকলরে আপনার লাগি শাদি করা যাইজ এইসব মহিলা সকলরে আপনি চোখ দিয়া খোলাভাবে দেখা এবং এই মহিলাই আপনারে দেখা আপনার শাইর মজহবে হারাম হারাম হারাম। ও পর্দার মূল মাত হন যারা বিয়া করা যাইজ এরে দেখা আপনার বিয়া লাগে হারাম। আজ সেই কথা মানে আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন হে দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহ তোমরারে কইয়ার ইমান যদি বাঁচাইতে চাও ইসলাম লইয়া দুনিয়া থাকি যদি আইতে চাও এক নম্বর কাম হইল চোখরে কন্ট্রোল দিলাও। তোমার চক্ষুরে কন্ট্রোল দিবাই না তোমার ইমান ইসলাম বাঁচাইতে পারতাই নাই। সাফ নবীজিয়ে কইরা বেগানা মহিলার দিকে যদি কোনো পুরুষে চোখ দিছায় যত সময় চাইব অত সময় পর্যন্ত চকুর জিনা হইতে থাকব। এই অবস্থায় যদি মরি যায় জাহান্নামবাসী বনি যাইব। মরার বাদে তার চক্ষুর মধ্যে আর জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া দাগ দেব হইব রে ভাই। একবার হন নাউযুবিল্লাহ। আজকের যুবক হল একটা কথা চিন্তা করো একজন বেগানা মহিলারে সচককে দেখা গেলা হারাম ওলা আপনার গ্লাসের মধ্যে আয়নাত দেখা ওলা হারাম ফেসবুকও দেখা ওলা হারাম ইউটিউবও দেখা ওলা হারাম হর হালতে কাম প্রবৃত্তি নিয়া আম্মাদনার সহিত দেখা হারাম। আজকের যুবক জেনারেশনের অবস্থা দেখো চাই তারা চৌকর হেফাজত কতখান করেন এর কারণে তো এরারে হাজার কেহেনি এক না শুননি আস্থা রায় তো আজ করিয়া নমাজ বানা যায় না। কিন্তু জানিয়া রাখো গোলাম হে যুবক আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোনো বেটা এবং কোনো বেটি কোনো মহিলা এবং কোনো পুরুষ আমার আল্লাহর সামনে তাকিয়া তোমার ফাউইকান আগে দি হরকত করানি আগে দি যাবা তোমার লাগি সম্ভব হইত নাই। আল্লাহ পাঁচটা প্রশ্নের সম্মুখীন করবা এর মধ্যে 2 নম্বর প্রশ্ন আল্লাহ করব ওয়ান শাবাবিহি ফিমা আবলা আবার বেবার জোয়ানি তোমরা খানো খাটাইয়া আইসো জবাব দিয়া যা
জোয়ানি কাহাকে বলে মুরব্বী সকলরে জিকাও তেও বুধ পাইবা জোয়ানি কারে হয় জোয়ানির কদর আমরা করি না আমরা কদরুন নি'মাতে বা'দা জাওয়াল আমরা নিয়ামত হল যাওয়ার বাদে কদর দেবার চিন্তা করি আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 7 গুরু মানুষের কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা এর মধ্যে আমরা একজন আল্লাহ নবী ফরমাইতরা রাজুলুন কাবলা শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ও জওয়ান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা দিব যার আপনার জওয়ানি সময় খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখছে রে ভাই আমরা কই জওয়ানি বয়স হয় খামাইতায় দন আর নাই জন দুইটার মাঝে একটা হইতো হয় দন খাওয়াবার নাই জন আর দন দুইটা যদি হয় রাতে বার্ধক্য জীবনে তুমি বিপদ করে দিবে আর আল্লাহ বলে না 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 এই জওয়ানি আমার দান তোমার রিজেক যা দিবার আমি তোমারে দিয়া দিলাইছি হাজার লাইনে চেষ্টা করো বেশ তুমি পাইতাই নাই কিন্তু জওয়ানি ও যৌবন কাল যদি তুমি আমার ইবাদত না করবাই কিয়ামতের ময়দানে আমি তোমারে উবা করাইয়া আমি জিকাইমু আন শাবাবিকি ফিমা আবলা আমার দেবা জওয়ানি খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও হে জওয়ান তোমারে কিয়ামতের দিন আল্লাহ উবা করবা এই কথা ইয়াকিন আসেনি আরে মাতই না কেনে এখন যে সময় উবা করাইয়া জিকাইবা তোমার জওয়ানি খানো কাটাইছো ও হইতায়নি বলে আল্লাহ ফেসবুকের সামনে কাটাইছি খোয়া লাগবো নি না মাতই না কেনে যদি খাটাইতে খোয়া লাগবো না নি লুকাইতে পারবাইনি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ কইরা গোলাম হল রে কিয়ামতের ময়দানে তোমরার মুখ দি মাথার দরকার নাই এদিন আমি মুখে বন্ধ করে দিলাইম আতে মাতিব আতে কইব আল্লাহ আমরা সেই গুনার কাম করছি আমার বন্দা তোমার বন্দায় ও গুনার কাম করছে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম লগে লগে ফায়ে সাক্ষী দিব বলে যাতে কইতে আছে সারা সত্য গো আল্লাহ আল্লাহ কইলা বিমা কানু ইয়াকসিবুন এটা বিশ্বাস হয়নি তোরা খানা কোনা বিশ্বাস হয়নি যদি হাসালকর বিশ্বাস হইতো এক মানুষে মনে করো গুনার কাম চুরি করাত লাগছে হে যদি ইকান বুঝতো বলে ও যে আগ দিয়ে আমি দর্শি চুরি করতাম ইকানে নখাইল কিয়ামতের দিন আল্লাহরে কই লাইব ইকান কই দরা ইয়ার থাকলে আর করতে পারবো নি চুরি মাতো না কেনে তাইলে ইটা কথার উপরে আমরা ইমান নাই ইয়াকিন নাই বিশ্বাস নাই আল্লাহ কিন্তু ইটা যেখানে কইছে মাতাইব নি না সব ইয়াদ রাখিও মাতাইবা এর লাগে তোমার অঙ্গ প্রত্যঙ্গ মাতিব সাক্ষী দিব বিমা কানু ইয়াকসিবুন যা তুমি করতে আসো সারা সাক্ষী দিব এই জওয়ানির জুসে তোমার বাস্তব জীবনে নামাজ নাই তুমি নাফরমানের দিকে দাবিতে হইতে আসো এর কারণে তোমার সবচেয়ে বড় করণীয় কর্ম মুসলমানের যুবক যুবতীরা এই যৌবন খান আল্লাহর বিধান লাগাইয়া রাখো তোমার লাগাইন কত যুবক রাস্তাঘাটে ঘাটে মাঠে আপনার খাটকা উড়াইয়া মুখ ডালের ফাগলো লাগাইন করে তোমার লাগাইন কত যুবক বাড়ি থেকে বার হইছে লাশ আনিয়া হারানি হয়ে যার বেনমাজি অবস্থায় যদি মারা যাও বেপর্দা বেহায়া অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে জানিয়া রাখো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মরার সাথে সাথে তুমি জাহান্নামের মালিক বনি যাইবা পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আয়াত আল্লাহ কইরা কুল্লিল মুমিনাত, দেখো আল্লাহ এখানে একটা করে কইরা আল্লাহ কইরা কুল্লিল মুমিনাত, হে মা বোনেরা তোরা খান কলিয়া কোন চাই আমার আল্লাহ নবীরে কইয়া দিতরা ওয়া নবী কুল আপনি কইয়া দিকালিল মুমিনাত আপনার ইমানদারের মহিলা হলরে আপনি কোয়া কুল্লিল মুমিনাত ইয়াকুদ
ইয়াগযুযনা মিন আবসারিহিন। আল্লাহ কইরা ওগো নবী আপনি আপনার উম্মতর আপনার মহিলাগুলোরে খোয়া তারা যেন তার চক্ষুরে সংযম করিলায়, তার চক্ষুরে তারা কন্ট্রোল দিলায়, বেগানা পুরুষের দিকে তারা যেন চোখ না উঠায়, টিভি টেলিভিশনের দিকে তারা চোখ না উঠায়, ফেসবুকের মধ্যে তারা যেন চক্ষু না ডালে, ইউটিউবের গান বাজনা টিকটক ভিডিওর দিকে তারা চোখ ডালিত না। আপনি খোঁজা দেখো তারা রে। আল্লাহ কইরা ও নবী কুল্লিল মুমিনাত আপনি আপনার উম্মতর মহিলারে খোয়া ইয়াগযুযনা মিন আবসারিহিন তারা তার চক্ষুরে কন্ট্রোল দিলাই তো কইয়া দেখবা। আল্লাহ কইরা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহান এবং তারা তারা কইয়া দেখবা তারা দর্শিতাও তাকি বাঁচি যাইতা, তারা লজ্জাস্থানের হেফাজত করে দিতা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন এবং তারারে আপনি এও কথাও হকুয়া তারার সৌন্দর্যরে তারা বহিঃপ্রকাশ করত না, তারার সৌন্দর্যরে কোনো বেগনা পুরুষের সামনে উত্থাপন করত না। একারে সারা একদিন করিয়া এখান কথা কৌশাই ও যে আপনার আমার বাড়িয়ে করে আপনার স্ত্রী তাকি লইয়া, ফুড়ি তাকি লইয়া, বিবি তাকি লইয়া, মেয়ে তাকি লইয়া যা মহিলা সকল আসেন তারা যা লেবাস পরিধান করে আপনি বালা একটা শাড়ি বা বালা একটা যদি কামিজ আনিয়া দেন এটা শোকেইশো লুকাইল তাকেনি না না মাতই না কেন আপনার সামনে ভাড়া হাঁটা খসা গান্ডা কাপড় পিনতে আর ইকান পিন্দিয়া মহিলা এগুলো খালি আত্মীয় স্বজনের বাড়ির যাইত মানুষরে দেখাইবার লাগি নাই তোরা খানা কইন না। আর আল্লাহ কইয়া ওগো নবী আমি আল্লাহ কইয়ার আপনার উম্মতর মহিলাগুলোরে আপনি কইয়া দেখবা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তারা তারার জিনতরে সৌন্দর্য রে তার সৌন্দর্যতারে দুনিয়ার কোনো পুরুষের সামনে তারা বহিঃপ্রকাশ করত না, একমাত্র ইল্লা লিবুলাতিহিন যা বেশভূষা করতে পারে, যা আপনার খুশবুল ব্যবহার করতে পারে, যা কিচ্ছু আপনার করতে পারে একমাত্র তাই স্বামী ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তির সামনে তাই সৌন্দর্য বহা প্রকাশ করতে পারত না। একই আর বিশ্বাস করিয়া মহিলা এবং পুরুষ একবার নিজে চিন্তা করি দেখো একজন মহিলায় যা সৌন্দর্যতা প্রকাশ করে অন্য মানুষের দেখাইবার লাগিয়া কিন্তু স্বামীর সামনে একজনাও করে না রে ভাই। আল্লাহর হুকুম যদি একজন মহিলায় বেশভূষা বানাইয়া তাই স্বামীর সামনে যায় আমার ভাই হল আর বুজুর্গ হল স্বামীর মনোরঞ্জন করে আর সে আজিম তাকিয়া রবিজি কইরা আল্লাহ দেখিয়া আসেন সুবহানাল্লাহ অত সওয়াবের ব্যাপার কিন্তু হারামর দিকে অ্যাডভান্স হয় সওয়াবের দিকে না। বহুত মা বইন হল আসেন তারা কইন যদিও হুজুরে ওয়াজ খতরা চোখ দেখার কিন্তু দিল ঠিক থাকলে সারা ঠিক কোন নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ কসাই আল্লাহ এটা বুঝবাই নেন আল্লাহ আপনারা বানাইছেন নেন মাতই না কেন মানুষের দিল নষ্ট করবার সবচেয়ে বড় যেটা অঙ্গ সেটার নাম হইল শোক। কারণ শোক হইল দিল দিমাগর ইন্ডিকেটার। শৌকে ফয়লা দেখার লগে লগে পাশ দিয়ে দিল মা ঠিক আছে নি আর দিলে লগে লগে ওটারে ব্রেইনও সাড়ে একটা একটা সাড়ে অ্যাডভান্স করে ব্রেইনে সার্চ করিয়া আবার দিল দে বলে ও তুই বুঝো খাল লইয়া খাইল তাকে ফেসবুকে করে পড়ি দিতে মাত বুঝা গেছেন ওর নি না না হ্যাঁ এর কারণে আমার ভাই এখন আমার আল্লাহ বালা জানে ও মা বই যখন খুশ করো দুনিয়াত না মরিয়া পারথায় নাই মরা লাগবো তোমার তান্ডে সম্মান দিবার লাগিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিছে কইছে ও মহানবী আপনার উম্মতের মহিলাগুলোরে আপনি কইয়া দেখবা তারা চক্ষুরে সংযম করিলেই তো নতুবা দিল ঠিক রাখতে পারত নাই। কারণ মহিলাগুলোর নবী যে কইলেন নিসা ও হিবালাতু শায়তান মহিলাগুলোর জীবনী কারণ শয়তানের একটা নেট সদৃশ। আল্লাহ রসুল ফরমাইছে শাবাবু শুরবাতুম মিনাল জুনুন পুরুষের যৌবন পিরিয়ডটা হইল পাগলামির একটা অংশ বিশেষ আর মহিলার যৌবন যুবতী পিরিয়ডটা হইল শয়তানের একটা নেট সদৃশ। 1400-1450 বছরাতে আগে নবীজি সেই হিকমতপূর্ণ বাক্য বয়ান করিয়া গেছেন যখন মহিলা হলে বেশভূষা লাগাইয়া রাস্তাঘাটে ফেসবুকে ইউটিউবের মধ্যে ঢুকি যাইব ফেসবুকে ফটোটা আপনার ফালে ডালি দিব লগে লগে আর পুরুষে দেখার বাদে পিছন ধরি লাইব একদিন অ্যাডভান্স হইতে হইতে সেই অবস্থায় গিয়া বসিবায় 14
গোষ্ঠী খানদান রে মুখ খেলা করিয়া রাত দেখবাই পড়ি আপনার বাকি দুয়ারে বারইয়া গেছে কিরে ভাই। এটা কেস বটের নিনা না, বটের নিনা না। হ্যাঁ, পয়লা এডভার্টাইজর লাগে ফেসবুকও বাড়াইছে, আর হিগু আপনার ফেসবুকের খড় ধরি লাইছে। নাউজুবিল্লাহ, হোক একবার নাউজুবিল্লাহ। যার কারণে আল্লাহ বালা জানুন দিল ধ্বংস হইব, এর কারণে আল্লাহ কইরা ও নবী আপনার উম্মতের মহিলারে কইয়া দেখবা তারা চোখরে নিম্নগামী করিলাই তো, যদি চোখ ফুরে তারা কন্ট্রোল না দিব তারা দর্শন থাকি বাঁচিত পারত নাই, তারা দর্শিত হয়ে যাব, তারা এমন এক পজিশনের গিয়া বসিব দুনিয়ার কোনো কিছু তারা বুঝো খামাইত নাই, কিন্তু আফসুস ছাড়া হইত নাই, দুনিয়াও বেকার হইব, আখিরাতও বরবাদ হইব রে ভাই। এর লাগে মা বই নকল তোমার তান্তে ইজ্জত দিবার লাগিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআনে করিমের আয়াতের মাধ্যমে তোমার তান্তে ইজ্জত দিবার লাগি পর্দার মহান বিধান জারি করছেন। আইজ আমরা এটা মানতে রাজি নাই, মানাইতেও রাজি নাই, মানতে রাজি নাই, মানাইতেও রাজি নাই। এর লাগে আমার আল্লাহ পাকে কইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দুনিয়ার পুরুষ সকলরে আল্লাহ পাকে কইছে তুমি তাই মহিলা সকলের সর্দার রাখাল। আর আল্লাহ রসুলে ফরমাইয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ একজন জিম্মাদার, প্রত্যেকটা মানুষ একজন জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবা, হে আব্বা তোমার মেয়েরে পড়াইবার লাগি তুমি কত টাকা অর্থ ব্যয় করলাই, ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াইলাই, সেন্ট্রাল স্কুলে পড়াইলাই, সিবিএসসি পড়াইলাই, কিন্তু তোমার মেয়ে কবর হাসর জাহান্নাম থাকি বাঁচিবার লাগিয়া তুমি কোন শিক্ষা তোমার মেয়েরে দিছিলাই? জবাব দিয়া যাও, নতুবা তুমি আগে দিয়ে যাওয়া তোমার লাগে সম্ভব নাই। জি লাগানে কা জাগা, জি লাগানে কা জাগা দুনিয়া নিহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। फड़ी एक बार ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। এখানে সারাংশ সাসপেন্স হিসাবে মহিলা হলে ওয়াজ ওখান গছিলাও, বেপর্দা বেহায়া তুমি বনবাই, আল্লাহর বিধান তুমি মানতাই নাই, তুমি জাহান্নাম থাকি বাঁচতাই পারতাই নাই, তোমার কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, ইয়াদ রাখো দুনিয়া তুমি চিরস্থায়ী নাই। আজ তুমি শিক্ষিতা বনবার লাগিয়া দুনিয়ার আধুনিক শিক্ষা লইতে আমার কোনো নিষেধ বাধা নাই, কিন্তু শরীয়তে ইসলাম রে মানিয়া যদি লইতে পারো লইতে থাকো, শরীয়তে ইসলাম মানতে পারো না তুমি লইতে যাইও না। আজ দুনিয়ার এই অবস্থা হইছে 100-এর মধ্যে 90% যুবক যুবতী হল, কিশোরী হল, আজ তারা অবৈধ প্রেম প্রীতির পিছনে পড়িয়া অমূল্য রতন ইমান আর ইসলাম ধ্বংস করতে আসে মুসলমান। যার কারণে মসজিদ হল বিরাট কারণ কিটা, কোন মুসলমানে ওয়াজ জানে না যে মুসলমানের পয়লা কাম হইল নমাজ, কিন্তু বলে দাগ খাইয়া মুসলমানকে মসজিদে ঢুকানি যান না, কোনো অবস্থায় নমাজও আনা যান না। কারণ কিটা, ও মূল বেপর্দা মহিলার করতেই জন্ম লইছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, এর লাগে হুশ করো, যত আমরা বেপরদেগির দিকে মহিলা হলে অ্যাডভান্স হইবা অত নাফরমান জমিনও ফয়দা হইবা, অত নাফরমান জমিনও ফয়দা হইবা। এটা কিয়ামতের আলামত। আজ আধুনিকভাবে মুসলমান নাফরমানের দিকে দাবিত হইতে আসে। তো যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি মূল মাতো আসলাম এইসব মানুষে মানে না কেনে তার দিলে চায় না, মনে মানে না। এর লাগে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে সম্বোধন করেন, কইন ও সাহাবায়ে কেরাম হও দেখি আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান। সাহাবায়ে কেরাম এখন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, সেই বিভাগে আমাদের কোনো জ্ঞান নেই। আমার বিশ্বনবী ফরমাইন ও সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতের দূরত্ব মাত্র করি 2 ফাড়া। একবার কই না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। 2 ফাড়া মারিয়া বেহেশত হমাইতাম, এর চেয়ে বড় মাথার আছে নি কিচ্ছু?
আল্লাহকে জোরে কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করে লগো বিশ্ব নবী, কিভাবে আমরা দুই ফলা মারিয়া জান্নাত যাই? আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত পয়লা কদম খান পয়লা ফড়া খান মারি দেও নফসের উপরে, অর্থাৎ তোমার মনকে তুমি কন্ট্রোল দিলাও, আত্মসংযমী তুমি বনি যাও, তুমি নাফরমানি ত্যাগ করে দিলাও, তুমি আল্লাহর বিধান তুমি মানি দিলাও, মন তুমি কন্ট্রোল দিলাও, আত্মসংযমী তুমি বনি যাও। 2 নম্বর ফাড়াখান আমার আল্লাহ তোমার জন্য তোর মধ্যে মারাই দিলাইবা। জোরে কই না সুবহানাল্লাহ। আজ আমরার মনে মানে না করিয়া আল্লাহর বিধানও মানতাম পারি না, নাফরমানি ছাড়তাম পারি না। ও যে আপনারা অত মানুষ মাসার লাইনে সুন্দর হইয়া বইছেন, এখন একটা কথা কইন চাই, ও যাইনো বাত আসি আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়িতাম পারিনি, পারি না। কিতা লাগি পারো না, খেনে পারো না। হ্যাঁ, তুমি ইমানদার নানি, আপনি আমি ইমানদার নানি, মাতই না খেনে। তোরা একবার নিজরে বিচার করিয়া নিজরে মূল্যায়ন করো চাই। হ্যাঁ, খালি তোরা পয়সা হইয়ালে, টেকা পয়সা, বাড়ি বিল্ডিং, চাকরি নকরি, ডাক্তারি হইয়ালে, এই মনে করো মসজিদ তো গরিব হল দেখা আমরা খানে, আর মেসা বহল দেখা না। আর গরিবেরা কয় বলে না বা এটা কিতা মাতো, আমরা গরিব মানুষ, তারা টেকায় টুকায় ফেটি ফুরা মানুষ, নিশ্চিন্তা মানুষ, তারা দেখুয়া। এখন হেরা পয়সা লাগুনো আয় না, গরিব হল আয় না, রিটায়ার্ড পার্সন মুরব্বী হল যায়, ওরা নাই তোরা খানা হইন না। ও মসজিদর ইমাম সাহেব ভাইয়ার না জিকেইলা মনে, ও যে ও মসজিদ কিতা কোন চাই, সারা হামসায়ার বেটাইন মসজিদ আইননি। মাস্টার সাহেবের ডিউটি স্কুলে করা লাগেনি না, না ব্যবসায়ীর দোকান খোলা লাগেনি না, না। তো ইমানোর বিজনেসের 1 নম্বর কাম হইল নামাজ। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা, এ উম্মত, আমি নবী কইয়ার ফজর রক্ত উঠিয়া যদি পয়লা নামাজ খান তুমি মসজিদকে জমাতে পড়িবাই, হুয়া মিন জিম্মাতিল্লাহ, লগে লগে তুমি আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই, আল্লাহ তোমার জিম্মায় লই লইবা। আর যদি বাদর ফজর পর্যন্ত এর ভিতরে তুমি মারা যাও, তাহলে আল্লাহর জিম্মায় তুমি জান্নাতের মালিক বনি যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। আর যদি ফজরের নামাজ কান মসজিদ না পড়ি, তাহলে শয়তানের জিম্মায় আমরা খেয়ে শয়তানের জিম্মায় যাইতাম দেখি 8 খান তুলা মারি চাই, আসিনি খেও মানে না খেনে, খেও রাশি নাই, সারাই আল্লাহর জিম্মায় যাইতাম তো ইনশাআল্লাহ। কিন্তু নমাজও মসজিদ আইতে আর মানি না। বেটায় মেসাবরে গিয়া কইল, হুজুর সুন্নত ইটা বড় বালা জিনিস, এখন সুন্নতের উপরে আমল করবো, এবার ইকাইয়া দেখুয়া। মেসাবে কইলা মৌ খাইও এগুলো এক মুস্তাহাব, কয়দিন খাইয়া আইয়া কইছে হাই রে মিঠা সুন্নত না দেখিতা আরো গান খোয়া। মেসাবে কইলা বিয়া করিলা জোয়ান বেটা এগু এক সুন্নত, বিয়া করি আইয়া কইছে হুজুর সুন্নত ঠিক আছে, আর তোর আগে দিয়ে গছাইছো বক। হুজুরে কইলা দিওকে তাজুদের নামাজ পড়িও যাও, ঠান্ডা রাইত বহুত তাও বা করছে পারে না, ও নমাজ পড়ে না যজ্ঞকে তাজুদ পারবুন মাতো রাখেনি। মানুষের লাগি পৃথিবীর মধ্যে যদি নমাজই না হয়, তাইলে নমাজটা কি কষ্ট জিনিস আর কিচ্ছু নাই। মুনাফিকর কাসলত যদি হয়, আল্লাহ পাকে কইলা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নমাজ মুনাফিকদের লাগি অত কষ্টকর, যারা আল্লাহর ভয়ভীতি আছে এরা ব্যতীত, যারা ভিতরে আল্লাহর ডর ভয়ভীতি নাই তারা লাগি বড় কষ্টর ব্যাপার হইল নমাজ। হে আপনার 18 ঘন্টা রোজা রাখবো, 15 ঘন্টা রোজা রাখবো, 20 ঘন্টা রোজা রাখবো, সারাদিন বাড়ির কাম করবো, লেট্রিন সভা করে দিলাইব, বুঝা বইতে পারবো, আস্থা দিন আপনারা কাম করব। আপনি যদি বাইরে 2 রাকাত নমাজ পড়িলা কইব কাপড় বালা নাই, হয় না মাত্র রাখেনে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আমি নাই আল্লাহ কইতরা। এরা লাগে নমাজ বড় কঠিন। আপনি এখানে টেকা দিয়ে তারে লাগাইও নমাজও, বলে ডেইলি 10 টাকা দিব নমাজ পড়ে, 1 দিন বাদে কইব তোমার টেকার কাম নাই, ফাঁসি না কইবেন না মাতো না খানে। নমাজ আল্লাহ যদি পড়াই না পড়ি লিবেন, এটা ওলা ব্যাপার নি নমাজ। সাহাবায়ে কেরামরে সুলিট লটকানি হয়ে যাইত, সুলিট লটকানি হয়ে যাইত, ও নিয়া ফাঁসির মঞ্চ উঠাই লাইতা, কইসন শেষ আশা তোমার কিচ্ছু আছে নি খোসাই? বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আছে। বলে কি আশা? বলে 2 রাকাত নমাজের সময় দিবা। এখন সুবহানাল্লাহ।
নমাজের মধ্যে সাহাবায়ে কেরাম লাগিয়া সালাম টলটলি ফিরাই দিলা, কইরা হে ভাই মুশরিক, তুমি মনে করবে মনে করে মুখ ধরাইয়া আমি লম্বা নমাজ পড়িয়ার এর লাগি নমাজ লম্বা করলাম না, আর না আমার মনে স্যার আরো নমাজ পড়িতাম। সাহাবায়ে কেরামে নবীজিরে জিজ্ঞাই দাও গো নবী, হকুয়া চাই বেহেশত নমাজ আসেনি? নবীজি কইলা না না, বেহেশ ঠিকান্ত নমাজের জায়গা নাই, ইনত নমাজের ফসল বুক করতাই। সাহাবায়ে কেরামে কই নবী, তা হইলে বেহেশতর আরাম কিতা আপনি কইন, নমাজ যেন নাই ইনোয়ার আরাম কিতা হকুয়া চাই? তারার নমাজ আর আমরার নমাজ হাই রে গায় মুসলমান, এর লাগি নমাজ বানাও। ফজর রক্তর নমাজ বা জমাতে পড়িবাই, আল্লাহর জিম্মায় থাকবাই, ইমানের জান্ডা লইবাই, 24 ঘন্টার ভিতরে মারা যাও তো ইমান লইয়া যাইবাই, কও সুবহানাল্লাহ। আর ফজরের নমাজ জমাতে পড়িতাই নাই, শয়তানের জিম্মায় যাইবাই, শয়তানের জান্ডা লইবাই, মারা যাও যদি অ্যাক্সিডেন্ট করিয়া সাকার ফটে ঘটে, আল্লাহর কোনো জিম্মা তোমার উপরে নাই, শয়তানে ইমানটাকে খালি করিয়া বিদায় দিব। এর লাগি আমরা সারা আল্লাহর জিম্মা যাইতাম তো ইনশাআল্লাহ। আর তুলা মারি নিয়ত করি আজ থাকি আর কোনোদিন আমরা ফজরের জমাত ছাড়িতাম না, এখন ইনশাআল্লাহ। ও তো বউতে উঠাইছিল সবাই এখন ইনশাআল্লাহ, আরো জোরে এখন ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। আজকাল করে ওয়াজ হলে মাইর খাই, একদিন এক ওয়াজের বাইদি আমি আইতে সময় আসর রক্ত এক মসজিদ আজান হয়েছে, গিয়া গাড়ি দমলো আইছি, নমাজ পড়িতাম, ইমান সাহেব একলা খালি চাইরো ভাই বুলকা বুলকি কতরা। কইলাম হুজুর কিতা হয়েছে, ইনো প্যাসেঞ্জার নাই নি এখানে? কইলা জি না, আসলা কিছু ইটাই যেখানে নাই কিছু। আমি কইলাম ইনোর পরিবেশটা ওরকম নি? কইলা জি না, ইনো আইন 2-4 জন আইতা, গতকাল রাত দিন ওয়াজ এখানে 24 ঘন্টা হয়েছিল, আর আজ এখানে নাই কিছু গিয়া। কোন চাইন ওয়াজে লাভ না লস করছে মাতই না, কি জাত লস দিছে, সারা রাত ওয়াজ করিয়া বাদল সারাদিন খালি চুপতি ঘুমাইছিলা। এর লাগি আইতা ওয়াজ দেখলে মাইর খার বড় জবর, মানুষে খালি আওয়াজ শুনে ওয়াজ না, আর যদি বা শুনে বুঝার চেষ্টা করে না। এর লাগি আপনার তরে আমি যা ওয়াজ করমু এখান কথা ইয়াদ রাখো, আল্লাহ কথা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি এই কোরআনে কারীম রে আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, আর পাহাড়ি ঘুরে তোমরা লাগাই নাকল বুদ্ধি আমি দিতাম, যদি বুঝবার থাকতো লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কইলা তোমরা দেখলাই হলে আল্লাহর ডরে এই ফাড়ি কান একদম রেজা রেজা হইয়া গলিয়া ফানি হয়ে গেল। কইয়া আল্লাহ কইলা তিলকাল আমসাল, এই উদাহরণ আমি তোমরা সামনে উঠাইয়া ধরছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা চিন্তার ফিকির করবার লাগিয়া। আজ মুসলমানের সারা রাত ওয়াজ শুনে ফিকিরি কথার চিন্তা করে না, ব্রেইন ফেলাইয়া সার্চ করে না। আমি যদি বেনমাজি মরি যাই, রাত কত মানুষ সুতের সকালে তার লাশ বার করা হয়ে যার, শ্বাস ফেলাইয়া উঠে না, তাহলে তুমি মলাশ। একটা স্টৌকে বাড়ি মারছে, যত বড় ধনী বেটা তোমারে ফেলাই দিছে, ওটার ক্ষমতা নাই। এই সময় স্টৌকে ধরলে বলে মন্ত্রীরে ছাড়ি দে, আর ভিখারিরে ধরি লাইলা কথা নাই। আল্লাহর গজবে যারে, আল্লাহর আযাবে যারে ধরব, মৌতে যারে ধরি লইব, পৃথিবীর কোনো শক্তি নাই তোমারে আগা পিছ করত। এর লাগে আমার বাইরে কুরআনের হাদিসের কথা শুনিয়া সার্চ করম। আজ টেকা আলা, মাল আলা, বাড়ি আলা, বিল্ডিং আলা, বালাখানা আলা, ইমানের ডিউটি তুমি মসজিদ হইয়া নমাজ পড়ি তাই সেনে তুমি আইতে পারো না। যত বড় টাকার মালিক তুমি থাকো, বেনমাজি অবস্থায় তোমার ঘর থেকে যদি লাশ বার করা হয়ে যায়, সারা পৃথিবীর মালিক বনি যাও, তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। কিন্তু পয়সা লাগুলো আইন না, রাস্তার আইন ব্যস্ততাই ফজর তো বেট পেটাইয়া ঘুমাই না, আল্লাহ মাফ করো। এর লাগে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আমি মেইন মাত্র আসলাম ও কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা যাদের ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দিনের কথার সমুজ পাওয়া, হেদায়ত পাওয়াটা বড় কঠিন বস্তু। কোন মুসলমানে ওয়াজ জানে না? সবে জানে। এর লাগি সারায় কয় আমরা এটা বহুত জানি। হ্যাঁ ভাই নিশ্চয় তুমি জানো।
কিন্তু জানাই কান মানতে গিয়া তোমার যে কর্ম যেটা এটা যদি করো না হেলায় হেলায় জীবনটা অতিবাহিত হয়ে যাব মানাই তো নাই যেমন উদাহরণস্বরূপ সব মুসলমানে জানে পরের গিল্লা গিবত শেখায়ত করা হারাম জানেনি না তোরা হানা হই না জানেনি না বালা ফরেজগার মানুষ দেখবা গর্তনে আসর নমাজ পড়িয়া বার হইয়া তসবি আতো বেটার তসবি আতো সুবহানাল্লাহ বা কর যাইতে সময় ইমাম সাহেবর গিবত করে আসেনি না নাই মাতো না আসেনি না নাই এর লাগে আমার বাই হল আর বুজুর্গ হল আমার সারা কথার নিছুড় হইল কথা যতক্ষণ পর্যন্ত তুমি সার্চের মধ্যে না পড়বাই নিজের ব্রেইন লাল দিনের কথা না শুনিয়া চিন্তা ফিকির লাগবাই সারা রায় তোয়া শুনবাই আলিম হলে হক আদায় করিয়া যাইবা আইবার যাইবা উঠিয়া যাইবাই নমাজ পড়া তোমার লাগি সম্ভব নাই এর কারণে সারা মাতর নিচুড় হইল এইসব শুনিয়া নিজে নিজের জিম্মাদারিতে আপনি নিজে নিজের বাসার ফিকিরও লাগি যাও সার্চ পড়ো চিন্তাত পড়ো ইমান বানাও ইসলাম বানাও নতুবা কবর সামনে আছে যার সমস্যা আমরা সামনে ক্রিয়েট করিয়ার সারা আমরা খাসলতর ফসল হিসাবে করিয়ার আল্লাহ পাকে আমরা সারারে খোয়া হুনা থেকে বেশি আমলের তৌফিক দেখবা হব আমিন আমার হজরত আই গেছেন গিয়া আর আমারও টাইম শেষ হয়ে গেছে টাইম লম্বা করা আমারও খাসিয়ত নাই মুক্তসর দোয়া করিল আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين توفنا مسلما وألحقنا بالصالحين رب العالمين ديرك سمي دين الله سنا كريا علماء حفاظ حجاج مربيان کرام তরুণ যুবক হল লইয়া বাদশাহ নগর লইয়া আপনার দরবার হাত পাতাইছি আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাইন রব্বুল আলামিন জমিনের তলর উপর মুসলমানদের মাফ ফরমাইন দুনিয়াবাসীর হিদায়তের ফয়সালা ফরমাইন কবরবাসীর মাগফিরাতের ফয়সালা ফরমাইন রব্বুল আলামিন নবীজির কাছে আমরা মাহফিলের খবর পৌঁছায়া দেন আর নবীজির কাছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ পৌঁছায়া আল্লাহ নবীজির জবান দি সালামের জবাব দেবায়া আমরা গুনাহগার হলর লগে একবার আমিন কয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ খার দিল কুনাশা ভরসা লইয়া ফাতাইছে আপনি দেখ রায় আমরা तमामर मकासीद কল ফুরা ফরমাইন আমরা জিসমানি রূহানি বিমার কল শিফা ফরমাইন আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন নবীজি উম্মতের হকত বালাইর সওয়াল করছেন আমি গুনাহগারে মাঙ্গি আর আপনি কবুল ফরমাইন যত জিনিসটা কি আপনার হাবিবে ফানা চাইছেন আমি ফানা চাই আর আল্লাহ আপনি আমার হেফাজত ফরমাইন আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাত আমান থয়াম আমি গুনাহগার আপনার কুদরতি আমানত তরওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাইন বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين